তারাবি 20 রাকাত না 8 রাকাত? তারাবি আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন, আবু বকর তার খিলাফতে 8 রাকাত পড়েছেন, ওমর বিন খাত্তাব তার খিলাফতের অনেক অংশে তিনি 8 রাকাত পড়েছেন। যারা 20 রাকাত তারাবি দাবি করে তাদেরই ফতোয়া এটা। তারা বলে ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি চালু করেছে। 20 রাকাতের ওমর বিন খাত্তাব যে তারাবি চালু করেছে এই মর্মে কোনো সহি কোনো রেওয়ায়েত পাওয়া যায় না। সুনান কুবরালিল বাইহাকিতে ইয়াজিদ বিন খুসাইফা থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায় যেটা সনদগত দিক থেকে চেন অফ ন্যারেশন সহি, কিন্তু এই হাদিস শাজ। ইয়াজিদ বিন খুসাইফার হাদিস শাজ মানে জয়ীফ। এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক ইলমি আলোচনা, তাহাকিক আলোচনা, ফিল্ডে মানুষ সেগুলো খুব কম বোঝে। তো এই জন্য আমি একটা বইও লিখেছি তারাবির রাকাত সংখ্যার উপর, রাকাতে তারাবি। আর এটা হচ্ছে আমার কিউট বয় রেজাল করিম আবরারে একটা বই আছে রাকাতে তারাবি, ওই বইটার পোস্টমর্টম করেছি। কথা বুঝতে পারছেন? বইটা মনে এখানে আছে, আছে না? আচ্ছা, রাকাতে তারাবি, সামনে তো তারাবির মাসও আসছে। জি আছে। এই বইটা প্রায় 440 পৃষ্ঠার বই, শুধু রাকাতে তারাবি, তারাবির ওপরে এনসাইক্লোপিডিয়া। এই বইটা রাকাতে তারাবি, আমার রেজাল করিম আবরার একটা বই আছে রাকাতে তারাবি, ওইটারই জবাব আনারে মাসাফি ফি রাকাতে তারাবি। বইটার মূল রচনা করেছে আল্লামা নাজির আহমেদ রহমানি হাফিজাহুল্লাহ, মানে উবাইদুর রহমান মোরকপুরি, তাওফাতুল আওয়াজের লেখক, সুনান তিরমিজি যে ব্যাখ্যা, উনার ছাত্র বইটা উর্দুতে লিখেছিলেন, ওটার বাংলা করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? এই বইটা নিয়ে যেতে পারেন, ডিটেল ওখানে পেয়ে যাবেন। শুকরিয়া। জি দ্রুত। আমার বাবা হিন্দু, মা মুসলমান। কবে থেকে আমি সহি আকীদায় আসলাম? প্রথমে হচ্ছে আমার বাবা মা আমাদের জন্মের পূর্বেই তারা মুসলিম হয়েছেন, আমরা জন্মসূত্রে মুসলিম। সহি আকীদা আমি পেয়েছি 2015-র পরে। তার আগে আমি বেরলভি এলাকাতেই আমার জন্ম। বেরলভি মাযহাব মানহাজ এগুলো মোটামুটি যা পরিচিত আমার কাছে ছিল। 2013 পর্যন্ত ধর্মকর্ম সেইভাবে কিছুই ছিল না। কথা বুঝতে পারছেন? আর 2013-র পরে মোটামুটি নামাজ টামাজ এগুলো পড়তে হবে বুঝতে পারলাম, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে হেদায়েত আসে। ওটা আমার এলাকাটা পুরোটাই বেরলভি, আমার বাড়ির আশেপাশে সব বেরলভি। কথা বুঝতে পারছেন? আলাউদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করে বলছে না যে যদি চাই ব্রাদার রাহুল ওর বাড়িতে যাই আমি ডিবেট করবো, বাহাস করবো, কারণ ও জানে যে আমার বাড়ির আশেপাশে সব খাঁটা বেরোলি একদম। কথা বুঝতে পারছেন? ওই জন্য ওই সাহসটা দেখাতে পেরেছে, এই কথা বলতে পেরেছে, কারণ চারিপাশে যা আছে সব বেরোলবি। আমি একমাত্র আমার এলাকাতে ওই গ্রামে আমি একটা আহলে হাদিস। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলে এখন 5টা মসজিদ হয়ে গেছে ওখানে, আলহামদুলিল্লাহ 5টা মসজিদ। তারাবির নামাজ আমাদের মসজিদ, আলহামদুলিল্লাহ আমাদের যে ইসরা মসজিদ, তারাবির নামাজ এখন পর্যন্ত রাত্রি 10টা থেকে শুরু হয় আর প্রায় 2:30 পর্যন্ত তারাবির নামাজ হয়। কথা বুঝতে পারছেন? এখনও সুন্নাহ, মানে এখন বলতে রমজান মাসে একদম নবীর সুন্নাহ মোতাবেক যার ইচ্ছা পড়বে, নচেত বাড়িতে বড়গা, সমস্যা নাই, মানে এখন পর্যন্ত। আর একটা বিষয় যে আমার জীবনে প্রথম আমি কোরআন মাজিদ যেটা পড়েছিলাম সেটা আহলে হাদিসের নামও জিন্দেগিতে শুনেছিলাম না, আহলে হাদিসের নামও জানতাম না, শুনি নাই। প্রথম যে কোরআন আমি পড়েছি বঙ্গানুবাদ সেটা হচ্ছে আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ তার। কথা বুঝতে পারছেন? প্রথম কোরআন যেটা পড়ি আবুল আলা মওদুদির। আর কোরআনের তাফসীর যেটা পড়েছি সেটা হচ্ছে সুন্নি ভাইদের তাফসীরে কানজুল ইমাম। তো আমার এই তারপর আমাকে জাল হক, মানে আমাদের পীর সাহেব বই দিয়েছিলেন জাল হক বেরেলভি সুন্নিদের। তো এই সুন্নি দেওবন্দি বেরলভি এটা আমি প্রাইমারিতে পড়ে এখানে এসেছি। তাই আমাকে দেওবন্দি বেরেলভি সম্পর্কে অন্তত আমাকে বেশি জ্ঞান দিতে তারা যেন না আসে। অনেকে বলেন যে রাহুল ভাই আপনি দেওবন্দি বেরেলভিদের এত বই থেকে দলিল খণ্ডন করে দেন কীভাবে? আরে ভাই এগুলো প্রাইমারিতে পড়ে ফেলেছি এগুলো। মানে প্রথমে যখন আমি 2 বছর 2.5 বছর ওদের যত বই আলহামদুলিল্লাহ মোটামুটি জাল হক থেকে শুরু করে বেরলভিদের আশরাফি থানভীর দেওবন্দির সব বই প্রথম স্তরে পড়েছি। তাই সেই সময়তে এগুলো খটকামাল লেগে গিয়েছিল। আর আমার বই সব দাগানো থাকে, রেড দিয়ে দাগানো থাকে। তো এটা হচ্ছে মূলত মূল কথা। শুকরিয়া। আমার প্রশ্ন হলো, একজন হিন্দু মেয়েকে বিবাহ করতে গেলে কি তাকে মুসলিম হতে হবে? যদি হতে হয় তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়ার বিবাহ কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে একজন মুসলিম যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চায় তার কি করতে পারবে? প্রথমে একজন মুসলিম অমুসলিম মেয়েকে বিয়ে করবে, এটা হারাম, নিষিদ্ধ। সূরা বাকারা আয়াত নম্বর 221 এবং 223 একদম নিষিদ্ধ, করতে পারবে না, হারাম। আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছে, সূরা বাকারা 216 হবে, বলে দিয়েছেন যে তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, যদিও হচ্ছে তাদের রূপ সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে। এর চাইতে মুমিনা একজন
ঝাড়ুদার তোমাদের জন্য কল্যাণকর, উত্তম। তাই একজন মুসলিম অমুসলিম মেয়েকে কখনো বিয়ে করতে পারবে না। ঠিক একই আয়াতে বলছে, ঠিক অনুরূপ একজন মুসলিম নারী সে যেন অমুসলিম কোনো পুরুষকে বিবাহ না করে। কথা বুঝতে পারছেন? এই উত্তর দেওয়াটা রিস্কি বিষয়, কেন আমাদের ভারতে বাঁচে লাভ জিহাদ। কথা বুঝতে পারছেন না? এটা নিয়ে খুব প্রাপগণ্ডা করে আমাদের হিন্দুত্ববাদী কিছু সংগঠন আছে। কোনো মুসলিম যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে বলে লাভ জিহাদ, এটা ক্রাইম ভারতে। তো ইসলামের সম্পূর্ণটা কি? প্রথমত নিষিদ্ধ। এখন কোনো মেয়ে যদি বিয়ে করতে চায়, ম্যাচুরিটি তার হয়ে গেছে, মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়, এটা করতে পারবে না। যদি করতে চায় তাহলে সে মুসলিমটাকে, সেই ছেলেটা যদি মেয়েটাকে বিয়ে করতে চায়, অথবা মেয়েটা একজন মুসলিম, কোনো ছেলে যদি হিন্দু হয় বা খ্রিস্টান হয়, সে যদি বিয়ে করতে চায়, ওই ছেলেকে আগে কালেমা পড়তে হবে। কথা বুঝতে পারলেন না? মুসলিম না হলে বিয়ে করা যাবে না। ভাইয়ের প্রশ্ন, ফেরাউনের স্ত্রী আসিয়া, এটা হলো কিভাবে? ভাই সেই সময়তে তাদের যেই আকিদা বা মানহাজ, এটা তাদের কুফরি করেছে ফেরাউন। কথা বুঝতে পারছেন? তাদের সেই সময় যে প্রচলিত ধর্মমত ছিল, যেন অনেকে এখনো তো আছে, স্ত্রী অনেক নেককার আর স্বামী পাক্কা কাফের, আছে না ভাইজান? মানে এত পরিমাণে কুফরি করেছে, ধর্মকর্ম ত্যাগ করে দিয়েছে, নামাজ টামাজকে অস্বীকার করে দেয়, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আছে না? তো ফেরাউন আসিয়ার পরিবার সম্পর্ক অনেকটা ওই রকমই ছিল। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি দ্রুত। আলিমকে কি হুজুর বলা যাবে? যে সামনে উপস্থিত আছে তাকে হুজুর বলতে পারবেন, সমস্যা নেই, কারণ হুজুর মানে হাজির, উপস্থিত। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে বিশেষ করে নবী আলাইহিস সালামকে হুজুর বলে সম্বোধন করে বেদাতিরা। হুজুর বলতে নবীকে হাজির নাজির মানে তারা, মানে নবী সব জায়গাতে প্রেজেন্ট থাকে, এই জন্য বলে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই বলে। তো এখানে আমরা হুজুর শব্দটা নবীর শানে ব্যবহার না করব। নবীর যে খাস নাম আছে, প্রায় 100-এর অধিক নবীর নাম আছে। ইমাম তিরমিজি, ইমাম আল বিদায় নিহার মধ্যে ইমাম ইবনু কাসির আল্লাহ নবীর প্রায় 900-র কাছাকাছি নাম নিয়ে এসেছে। কথা বুঝতে পারছেন? অনেক নাম নবী নিয়ে এসেছে, জমা করেছে 900-এর উপরে। চিন্তা করা যায়? তাই নবীর নাম ডাইরেক্ট শুধু মুহাম্মদ এই শব্দ বলা একদম হারাম, নিষিদ্ধ, একদম হারাম। নবীর শানে, নবীর নামের পরে তার কোনো সিফাত, বৈশিষ্ট্য, তার আজমাত, কথা বুঝতে এগুলো বর্ণনা করতে হবে। নবী রাহমা বলতে পারেন, নবী আরবি বলতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারেন। একটা কোনো সিফাত দিয়েই নবীকে ডাকতে হবে। শুধু নাম ধরা এটা একদম বিয়াদবি। সূরা বাকারায় আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সূরা হুজুরের 4 নম্বর আয়াত দেখে নেবেন, আল্লাহ কোরআনে ওখানে বলে দিয়েছে, তারা নবীকে তোমাদের মতো করে ডাকাডাকি করো না, নিজেদের কণ্ঠস্বর নবীর চেয়ে উচ্চ করো না। ওমর বিন খাত্তাব যখন এই আয়াতটা পেয়েছে, তিনি এত আস্তে কথা বলতেন, এত গরম ওমর, যে ওমরের কথা 2-3 বার না বললে কেউ শুনতে পেত না। সে বুখারীর রিওয়ায়াত, ওমর বিন খাত্তাবের এই আয়াত যখন অবতীর্ণ হয়ে যায় যে নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, এত অবতীর্ণ হওয়ার পর ওমর বিন খাত্তাবের মতো ব্যক্তি এত আস্তে কথা বলতো, নবীর সামনে শুনতেই পেত না। ইবনে কাসির উঠিয়ে দেখেন, সে বুখারীর রিওয়ায়াত আছে মজুদ। তাই নবীর শানে, নবীর মান মর্যাদা, এগুলো আমাদেরকে দেওয়া বাধ্যতামূলক। শুকরিয়া। বাবা মা বেঁচে আছে এমন ডিভোর্সি মেয়ে কি বাবা মার অনুমতি বিবাহ করতে পারবে? বাবা মা জীবিত আছে, মেয়েরা কি তার বাবা মা বা অলির গার্জিয়ান ছাড়া বিয়ে করতে পারবে কি পারবে না? সুনান তিরমিজি 1102 নম্বর হাদিস, লা নিকা ইল্লা বি ওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যেখানে ওয়ালি গার্জিয়ান রাজি নেই। জামে তিরমিজি 1102 নম্বর হাদিস, কিতাব নিকার মধ্যে এসেছে। ওই হাদিস আলোচনা করার পরে শেষে ইমাম তিরমিজি একদম শেষে ইমাম ইসহাক বিন রাহিয়া, সাইব বিন মুসাইব একজন বিখ্যাত তাবি, হাসান বসরি, সুফিয়ান সাউরি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, কমপক্ষে 11 জন সাহাবী তাবিদের নাম নকল করে বলেছেন যে বিবাহিত হোক চাই অবিবাহিত হোক, আর বিধবা হোক আর কুমারী হোক, ও অলি ছাড়া বিবাহ বৈধ নয়। কথা বুঝতে পারছেন? জামে তিরমিজি 1102 নম্বর হাদিসের বিস্তারিত দেখে নেবেন। শুকরিয়া। এটা উলামায়ে ক্রাইমরা বলে থাকে, এটা হাদিসের কথা না। বুঝতে পারলেন না ভাইজান? শুকরিয়া। আমি নামাজ পড়ি কিন্তু আজে বাজে চিন্তা হয় নামাজে, তাহলে আমার করণীয় কি? এটা আপনি যে মানুষ, এটা তার একটা বহিঃপ্রকাশ আসবে। ওমর বিন খাত্তাব বলতেন, আমার খিলাফতের সময় সালাত যখন দাঁড়াতাম তখন এই গোটা রাজত্ব আমার মাথায় চলে আসতো। এটা আসাটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক লক্ষণ। এক্ষেত্রে আপনি বিশেষ করে হালাল উপার্জন, রিজিক এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর 2 নাম্বার, দোয়া, জিকির, আজকার এগুলো অধিক পরিমাণে করতে হবে। আলাদা সমাজে একটা দুর্বলতা আছে,
দুটো দুর্বলতা লক্ষ্য করা যায়। এক, জিকির থেকে একদম গাফেল। কথা বুঝতে পারছেন? জিকির থেকে একদম গাফেল আহলাদের সমাজে, একদম গাফেল। জিকির তারা করতে চায় না। আরে ভাই, বেদাতিরা জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, এটা বেদাত। তার মানে কি সুন্নাত জিকির নাই? কথা বলেন, সুন্নাত জিকির নাই? ফাজলের জিকির সে বুখারীতে একটা অধ্যায় আছে, কত জিকির আছে। নিজের জিহ্বাটাকে সবসময় জিকিরের মধ্যে আবদ্ধ রাখতে হবে, কথায় কথায় জিকির চলবে। কথা বুঝতে পারছেন? মানে জিহ্বা আর কলব, এই দুটো জিনিস জিকির দিয়ে ভরপুর রাখতে হবে। তাই সুন্নতি জিকির যেগুলো আছে সবগুলো চর্চা করবেন। শুকরিয়া। আর্মি, পুলিশ সহ বিভিন্ন চাকরিতে ঢোকার আগে বা পরে দাড়ি কাটতে হয়, এমন অবস্থায় দাড়ি কাটা যাবে কি? ঢোকার আগে যদি শর্ত দিয়ে দেয় তাহলে চাকরি করবেন না, হারাম হয়ে যাবে আপনার জন্য। কারণ আল্লাহকে বেজার করে আপনি উপার্জন যেটা করবেন সেটা কখনো হালাল হবে না। এমন চাকরি থেকে দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, যে ভাইরা এই তাকওয়া নিয়ে এই মানে চাকরিকে বাতিল করে দেবেন ইনশাআল্লাহ, তার চাইতে ভালো কল্যাণকর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অচিরেই দিয়ে দিবেন। নিঃসন্দেহে রাতের পরেই সুউজ্জ্বল দিন আগমন করে, এটা রেখে দিবেন। শুকরিয়া। উটের গোশত খেলে ওজন নষ্ট হয় কেন? উটের গোশত খেলে ওজন নষ্ট হয় কেন? জামে তিরমিজির 81-82 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন যে তোমরা ছাগল, বকরি, গরু এইসব ঘরে নামাজ পড়তে পারবে, উটের ঘরে নামাজ পড়বে না। এবং উটের যদি গোশত খান তাহলে অজু ভেঙে যাবে। কেন? তার সঙ্গে একটা শয়তান, ইবলিস থাকে, জিন থাকে। কথা বুঝতে পারছেন? এখন এই কারণে হাদিসের উল্লেখ আছে উটের সঙ্গে জিন থাকে, শয়তান থাকে, এই জন্য তার মাংস হালাল হলেও সেটা খাওয়ার পরে আপনি ডাইরেক্ট অপবিত্র হয়ে যান না, আপনার অজু এটা ভেঙে যায়, নতুন করে অজু পুনর্বার করতে হয়। এটা হাদিসে এই অর্থে এসেছে। শুকরিয়া। সালাতের ভিতর নীরবে বাউ বের হলে যদি গন্ধ না পাওয়া যায় তাহলে কি ওজন নষ্ট হবে? এই দেখেন, এটা নিয়ে বলতে গেলে তো মিডিয়া ভাইরা কালকে আবার এটা ভাইরাল করে দেবে। আমাদেরকে সুন্নি ভাইরা একটা অভিযোগ করে যে আহলে হাদিস এরা দুরুদ পড়ে না নবীর শানে। ভাই বলে কি বলে না? বলে না ভাইজান, এরা দুরুদ পড়ে না। কেন বলেন তো? ওই যে বালাগাল উলা বিকামালি, এটা আমরা পড়ি না? ইয়া নাবি সালাম আলাইকা ইয়া হাবিব, এই যে পড়ি না আমরা, এই জন্য আমাদের গেলে দুরুদই পড়ে না। আমাদেরকে ভারতে বেদাতিরা উর্দু হিন্দিতে একটা কথা বলে, কোন আহলে হাদিস যখন মারা যখন বলে মার গায়া মারদুদ, না ফাতিহা না দুরুদ। মানে আহলে হাদিসরা মারা গেছে, এরা পুরো নবীর শানে কোনো দুরুদও পড়েনি, কখনো ফাতিহা ইয়াজদামও করে না, তা আমাদের গেলে মারদুদ, আমাদেরকে তাই বলে ওরা। আমি এটাকে পোস্টমর্টম করেছিলাম যে বেটা কাকে তুমি কি বলছো? আহলে হাদিসদের ফাতিহা ছাড়া নামাজই হয় না। বেটা তোরা জিন্দেগিতে একদিনও ইমাম হোসেন ফাতিহা পড়লি না? ফাতিহা বিন মুরিশে কারা? তোরা। আরে জানাজা শেষ নামাজ যেটা পড়া হয় সেখানে তোদের ফাতিহা লাগে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? যাতে কি পড়ে? সানা পড়ে। আর দুরুদ নাকি আমরা পড়ি না। হানাফিদের ফতোয়া, হেদায়া, সারে বেকায়া যা বলেন, যে কোনো ফতোয়ার গ্রন্থ উঠিয়ে দেখে নেন, তারা লিখে রেখেছে কোনো ব্যক্তি নামাজের তার সাথে বসেছেন, আত্মীয়ত বলেছেন দুরুদ পড়ার জায়গায় যদি একটা পেদে দেয়, দুম করে একটা পেদে দিয়েছে, তো বলছে নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? হানাফিদের ফতোয়া, নামাজে পড়ে আত্মীয়তার পরে যদি কেউ দুরুদ পড়তে গিয়ে বা দুরুদ ধরেন পড়লো না, পাঁচ চলে এসেছে, ওটা কি বলেন? পাদ মারা বলেন তো নাকি? পাদ মেরে দিয়েছে দুমদাম করে 2-4টা, তার নামাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে হানাফি মাযহাবের ইজমাই ফতোয়া। মানে এই ফতোয়া এটা রাজে ফতোয়া। আর বাহারের শরীয়ত আলাউদ্দিন জিহাদিদের বড় আল্লাহর ওলির বই, উনি লিখেছেন কেউ যদি জেনে বুঝেও আত্মীয়তার বৈঠকে প্রথম রাকাতে যদি মানে প্রথম তার সাথে যদি আত্মীয়তার বৈঠকে দুরুদ পড়ে ফেলে ইচ্ছাকৃত, তার নামাজ বাতিল। তো দুরুদের শত্রু কারা? কথা বলেন। আরে আজদের ফতোয়া আত্মীয়তার বৈঠকে বসে দুরুদ পড়তে হবে, এমনকি প্রথম রাকাতেও মানে প্রথম তাশাহুদেও দুরুদ পড়ার কথা আসছে সুনান নাসাইতে, সহিহ সনদে আছে। আল্লামা আলবানী সিফাতুস সালাতুন নবীতে তিনি জোর দিয়ে বলেছেন যে প্রথম বৈঠক মানে বুঝলেন না, 4 রাকাত নামাজ, 2 রাকাত একটা বৈঠক হয় না, আত্মীয়তার পরে আমরা উঠে যাই। কেউ যদি দুরুদ ওখানেও পড়ে, ওখানে পড়ার কথা সহিহ সনদে বর্ণনা এসেছে সুনান নাসাইতে। আলবানী বলে জোর দিয়েছে যে পড়াই উচিত। আমাদের নিকটে প্রথম রাকাতেও পড়লে কোনো সমস্যা নেই, দ্বিতীয় রাকাতে তো পড়তে হবে না, যাতে নামাজ ফাসেদ হয়ে যাবে। আর হানাফিদের ফতোয়া, দেওবন্দি, বেরলভী, সুন্নি, এদের ফতোয়া দুরুদ না পড়লেও নামাজ হয়ে যাবে, পাদ মেরে দেন। ভাই দুরুদের কাছে পাদ মেরেছে, এরা নাকি এবার আশেকে রাসূল, তো ভাই দুশমনের রাসূল খারা, দুরুদে তোমরা পাদ মেরে নামাজ কমপ্লিট করে ফেলো। শুকরিয়া।
মহিলাদের মসজিদে আসা কতটা জরুরি? মেয়েদের মসজিদ আসা কতটা জরুরি? সহিহ বুখারী 866, 67, 68 পরপর হাদিস আছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দিকে আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দিও না। মেয়েরা মসজিদে আসতে চাইলে 5 ওয়াক্ত আসতে পারবে। সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস। মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেয়ে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? বাড়িতে পড়বে মেয়েরা। 5 ওয়াক্ত নামাজ কোথায় উত্তম? বাড়িতে। মসজিদ যাওয়ার গুরুত্ব কম 5 ওয়াক্তে। তবে জুমার দিন বাড়িতে জোহর পড়বে না, জুমাতেই যাবে। কথা বুঝতে পারছেন? জুমাতে যাবে। আর ঈদের দিন ঈদগাহ মেয়েদের জন্য অবধারিত, একদম যে কোনো মূল্যে তাদের জন্য ব্যবস্থা করতেই হবে। সহিহ বুখারী 991 নম্বর হাদিস। আমার একটা বই আছে, মহিলাদের মসজিদ গমন ভ্রান্তি নিরসন। আমাদের কিউট বয়দের অভিযোগ যেগুলো আছে সবগুলোকে ওখানে পোস্টমর্টেম করা হয়েছে। যারা বলে এই হাদিসটা তারা বাদ দেয়, কোনটা জানেন? বলছে এই যে আমি বললাম আবু দাউদ 570 নম্বর হাদিস, মেয়েদের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। আল্লাহ নবী বলেছেন হাদিসে, মেয়েদের জন্য মসজিদে চাইতে কোথাও উত্তম? বাড়িতে উত্তম। এই হাদিস পেশ করে আমার কিউট বয় বলছে, অতএব দেখেন মেয়েদের জন্য মসজিদে যাওয়া জায়েজ না। কেন? কারণ নবী বলছে ঘরে উত্তম, তো কেন মসজিদে যাবে? এই যে শফিক কাশেমি আছে বগুড়ার মাল, ও এই দলিলটা দিয়ে গোটা বাংলাদেশ লাফিয়ে বেড়াচ্ছে। আরে এটাই যদি হয়, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম তিনি বলছেন যে পুরুষদের জন্য নফল নামাজ সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম, এবং পুরুষের জন্য নফল সুন্নাত মসজিদে পড়া কি মাকরুহ? মাকরুহ। হ্যাঁ, ওরা এই হাদিস দিয়ে বলছে যে আল্লাহ নবী বলছেন যে মেয়েদের জন্য মসজিদের চাইতে কোথাও উত্তম? বাড়িতে উত্তম। তাদের মসজিদে তারা মাকরুহ ফতোয়া দিচ্ছে, মেয়েরা যেতে পারবে না। তো পুরুষের জন্য তো বলা হয়েছে নফল সুন্নাত নামাজ, যে মসজিদের চাইতে কোথাও উত্তম? বাড়িতে। তার মানে কি এখন মসজিদে যা মাকরুহ? কথা বলেন, মাকরুহ না। তাদের নিকটে জায়েজ, আমাদের নিকটে জায়েজ। এটা হচ্ছে উলামায়ে ক্রাইম, মানে এক হাদিসকে এক এক রকমের ভাবে বুঝে। এটা কি ওই হাদিসের মানে এভাবে বুঝেছে, এটা বুঝতে পারলে না? আমার বই আছে আহাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন। আসলে আমার বইয়ের ধাস হচ্ছে 2 ধরনের। এক, প্রথমে আমাদের দলিল সেগুলোকে নিয়ে আসি, এবং আমাদের দলিলের উপরে যে অভিযোগগুলো বেদাতীরা করে একদম পাল্টা জবাব, একদম আকলি জবাব, তাহাকিক জবাব, ইলমি তাহাকিক তাখরিজে ভরপুর করে লিখি প্রথম অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায় থেকে বিরোধীদের যে দলিলগুলো থাকে সব দলিলগুলো জমা করি, জমা করার পরে তারপরে জবাব দিয়ে দিই ওখানে। আলহামদুলিল্লাহ, দেখেন হাত বাঁধার পরে বই লিখতে লিখতে 350 পৃষ্ঠা হয়ে গেছে। শুধু হাত কোথায় বাঁধবে এই মাসালার উপরে। তারাবি রাকাত সংখ্যার উপরে 400 পৃষ্ঠা লেখা হয়েছে একটা মাসালার উপরে। এখন নামাজ শিক্ষা বই লিখতে গেলে আমি যা দেখছি যে নামাজ শিক্ষা বই যদি নামাজের মাসালগুলো লিখতে যাই, প্রায় না হলে ধরে নেন লাগভাগ 3-3.5 পৃষ্ঠা হয়ে যাবে। কারণ 4টে মাসালাতে প্রায় 1200 পৃষ্ঠা হয়ে গেছে অলরেডি। তারাবি, হাত বাঁধা, ফাতিহা খালফুল ইমাম, মানে ইমাম হোসেন সূরাতুল ফাতিহা, আর রফল কি মানসুখ হয়েছে কি হয় নাই। তো আমি তার জন্য ওই নামাজ শিক্ষা বইটা না লিখে একটা বিষয়ের পরে এক একটা মাসালার পরে একদম এনসাইক্লোপিডিয়া দিয়ে দিচ্ছি, যেন আপনারা এখান থেকে মানে বিরোধীদের দলিল গ্রন্থ জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইলমি আলোচনা শোনা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শিফায়ে কুল্লিয়া দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে শেষ দিন, কিছু হাদিয়া আছে আপনাদের। আরে আপনারা এত মানুষ আছেন, এত হাদিয়া তো দেওয়া যাবে না। এত হাদিয়া দেওয়া যাবে? হ্যাঁ, এখন কিভাবে দিব বলেন তো? আছে তোমার কাছে 3টে আতর আছে, 3টে। হ্যাঁ, কিভাবে দেব? প্রশ্ন দেব? কি প্রশ্ন দেব রে ভাই? আচ্ছা তাহলে প্রশ্ন করি, 3টে প্রশ্ন করি নাকি? হ্যাঁ বলেন। প্রথম প্রশ্ন, সবাই অ্যাটেন্ড, রেডি তো? কি ধরনের প্রশ্ন ধরবো? ধর্মীয় প্রশ্ন না ধর্মের বাইরে? হ্যাঁ, ধর্মীয় প্রশ্ন একদম সহজ ধরি, যেন এগুলো পান, যেন খুব বেশি যেন আমাকে যেতে না হয়, তাই তো? যারা আলেম না তারা উত্তর দিবেন। বলেন, প্রশ্নটা বলেন আগে। ভুল হয়েছে উত্তর। এই যে ওই ছেলেটা বেড়ে গেছে মিডিয়ায়, এরা আবার হাফেজে কোরআন না, এরা সব হয়ে আল্লাহর ওলি। এরা কেন বলেন তো? প্রত্যেক জায়গাতে যায় এরা, শুনে আসে, মানে টুকলি করতে করতে ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, ওই আমাদের মিডিয়া, কি মিডিয়া ভাই, নাম কি আপনার মিডিয়ার? ইসলামের পথে। মাশাআল্লাহ, দেখেন এরা প্রত্যেক আলোচনা শুনে শুনে এরা সবাই এক একটা হুফাজে হাদিস
হাদিসের হাফেজ হয়ে গেছে এরা পুরোটাই। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, আমি এই দুটোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই? হ্যাঁ আচ্ছা, একটা সামনে দিচ্ছি, একটা পেছনে দিই। আপনাদের ক্যামেরা একটু দূরে যান ভাই, ক্যামেরা শেষ হয়ে যাবে ভাই, একটু দূরে যান, ওরা ভয় পাচ্ছে। আরে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ। হয়ে গেছে, হয়ে গেছে, শুকরিয়া। এই ওটা আচ্ছা আচ্ছা, এই এটা একটু অন করে দাও ভাই। আপনারা এদিকে চাপে আসেন না, আপনারা একজন আরেকজনকে পায়ে দেওয়ার সহযোগিতা করেন, শুধু ওটা নেওয়ার চিন্তা করেন না, কোন ভাই পাক সেই চিন্তা করেন, রাস্তা ফাঁকা করেন যে আরেকজন পায় ভাই। সহিহ নেওয়ার চিন্তা না করে অন্যজনকে দেওয়ার চিন্তা করেন। সহিহ বুখারী একটা হাদিস বলে দিয়েছি না ভাই, মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে নিজের জন্য যেটা চায় অপর ভাইয়ের জন্য সেটাই চায়। তো ভাই এই হাদিস এখন ভুলে গেলেন? যারা পেয়েছেন সকলকে অন্তত একটু হাতে লাগিয়ে দেন, একে অপরকে লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর মিডিয়ার ভাইদের কাছে আসলে তাদের পরিশ্রম অনেক বেশি হয়, আমি দেখেছি। আসলে যখন আমরা বাংলাদেশে আসি তখন তারা এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রতিদিন ছুটে বেড়ায়, তাদের না গাড়ি আছে, আমরা তো গাড়িতে আসছি, তারপরেও আমাদের খাওয়া দাওয়া থাকার জায়গায় আপনারা যথেষ্ট পরিমাণে করেন, কিন্তু এরা কিন্তু ছুটে বেড়ায়, কোথায় রাত্রে থাকে কোথায় খায় ঠিক নেই। দেখেন আপনার দাওয়াত দেননি, চলে এসেছে এরা। এবং আপনাদের এই আলোচনাটা কিনা যতজন মানুষ আছে তার চাইতে দ্বিগুণ মানুষ, কেন লাখ লাখ মানুষ কোথায় দেখে? ইউটিউবে দেখে নাই। এদের বদৌলতে অনেক মানুষ আলহামদুলিল্লাহ হেদায়েত পাচ্ছে, এদের খাটনি পরিশ্রম আছে। তো এই আমাদের মিডিয়াদের ভাইয়ের কাছ থেকে, এই ভাই আসবেন, আচ্ছা আচ্ছা, আমার তরফ থেকে এখানে এই সেন্ট আতরটা যেটা আছে আর কিছু হাদিয়া দিলাম, মিষ্টি খাবেন সবাই মিলে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বাংলাদেশে আর আসবেন না ভাই, এই 4 নম্বরে 4 ফেব্রুয়ারি আমরা সকলে দোয়া করি।